ধনকুবের থেকে রাজনীতিক, সেই থেকে বিভিন্ন মেয়াদে থাইল্যান্ডের গৃহমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আনুতিন চারণভিরাকুল। দেশটির রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী দল ফিউ থাইয়ের নেতা পেতংতারান সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করার পর এবার আনুতিনেই ভরসা রাখলেন থাই পার্লামেন্টের নিম্নকক্ষের আইন প্রণেতারা। পেতংতারান সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ায় দেশটিতে 2 বছরের মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নির্বাচনে জয় পেলেন ভুম জাইথাই দলের নেতা আনুতিন। 492 আইন প্রণেতার মধ্যে আনুতিনকে সমর্থন দেন 311 জন, আর ফিউ থাই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা চাই কাশেম পেয়েছেন 152 ভোট। প্রধান বিরোধী দল পিপলস পার্টির সমর্থন পাওয়ায় আনুতিন সহজেই নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এর আগে গেল জুনে ফিউ থাই দলের জোট থেকে বেরিয়ে এসে বিদ্রোহী দলে পরিণত হয় আনুতিনের দল ভুম জাইথাই। 58 বছর বয়সী এই নেতা রাজনীতিতে বেশ অভিজ্ঞ হলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন অনেকেই। কারণ বড় কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পার্লামেন্টে বাধার মুখে পড়তে হতে পারে নতুন এই প্রধানমন্ত্রীকে।แค่4 เดือนคิดว่าคงทำอะไรได้คือจริงๆแล้วเนี่ยมันมีอะไรที่เปลี่ยนแปลงขึ้นมั่งก็ดีไม่งั้นก็คนเก่าเปลี่ยนกันเป็นครอบครัวเดียวอย่างกับการเมืองนี่เป็นของครอบครัวมองดูก็ลองให้เขาเป็นไปก่อนก็ดูเขาไปก่อนลูกยังไงก็ว่ากันเนาะ। আনুতিনের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি সিনাওয়াত্রা পরিবার বা দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল ফিউ থাইয়ের জন্য বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। মাত্র 7 দিন আগে সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী পেতংতারান সিনাওয়াত্রা। মূলত সীমান্ত সংঘাত মোকাবিলায় কম্বোডিয়ার সঙ্গে নীতি লঙ্ঘনের দায়ে তাকে এই পদ থেকে অপসারণ করা হয়। এদিকে বৃহস্পতিবার রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পেতংতারানের বাবা থানসিন সিনাওয়াত্রা তার ব্যক্তিগত বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন। একটি মামলায় আগামী 9 সেপ্টেম্বর আদালতের শুনানিতে কারাদণ্ডে দণ্ডিত হওয়ার শঙ্কায় রাতের আধারে তিনি দুবাই পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 2006 সালে সামরিক অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন থানসিন সিনাওয়াত্রা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।